গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন শহরের রাজপথে জনসমাগম দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি ব্যয় এবং খাদ্যপণ্যের বাজার মূল্য সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ তৈরি করছে। অনেক নাগরিক বলছেন মাসিক আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতা থেকেই রাজপথে মানুষের জামায়াত লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তারা তাদের অর্থনৈতিক উদ্বেগের কথা প্রকাশ করছেন। রাজধানী তেহরান সহ আরো কয়েকটি বড় শহরে এমন জনসমাবেশ খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এসব জামায়াতে বিভিন্ন স্লোগান শোনা গেছে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য জটিল হয়ে উঠেছে। কিছু স্থানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে, তবে সরকারি সূত্রগুলো বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বর্তমান অর্থনৈতিক চাপে কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, দেশটির মুদ্রার মান কমে যাওয়া এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রভাব। বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে মুদ্রার মান হ্রাস পাওয়ায় বাজারে দামের চাপ বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরান সরকার অর্থনৈতিক চাপ কমাতে কিছু নীতিগত উদ্যোগ বিবেচনা করছে। ভর্তুকি ব্যবস্থার পুনর্বিন্যাস, সামাজিক সহায়তা কর্মসূচি এবং বাজার তদারকির মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নাগরিকদের আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহ্বানও জানানো হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির প্রভাব দেখা গেলেও ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাজনিত সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশ্ব ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক বিশ্লেষণ থেকে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জীবনযাত্রার ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে, যা সাধারণ মানুষের সঞ্চয় ও ভোগ ব্যয়ে সরাসরি প্রভাব ফেলছে। এ প্রেক্ষাপটে মূল প্রশ্ন উঠে আসছে, এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে? বিশ্লেষকদের মতে আগামী সময়ে সরকারের অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক আলোচনার অগ্রগতি এবং অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে। পরিস্থিতি পরিবর্তনশীল এবং তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে বলা যায়, ইরানের রাজপথে সাম্প্রতিক জনসমাগম মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের প্রতিফলন। এটি দেশটির সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক, যা আন্তর্জাতিক মহলেও নজরে এসেছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এমন আরো নিরপেক্ষ ও যাচাইকৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।